I am Siddiqur Rahman, Assistant Teacher in English, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে পড়াবো ভয়েস চেঞ্জ, ক্লাস 8-এর ভয়েস চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভয়েস কাকে বলে। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। কথা বলার ধরনকে ভয়েস বলে। আমরা প্রতিদিন যে কথাগুলো বলি সেই কথার কয়েকটি দুভাবে আমরা বলে থাকি সাধারণত। যেমন আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এরকম দুভাবে কথা বলি বা বলা হয়ে থাকে, বা এভাবে মানুষ কথা লেখে বই পুস্তকের ভাষায়। এরকম কথা বলার ধরনকে ভয়েস বলা হয়। এই ভয়েসকে ইংলিশে দুই প্রকারে ভাগ করছে, অর্থাৎ ভয়েস হলো দুই প্রকার। এক নম্বর হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, যে ভয়েসে সাবজেক্ট প্রধান থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের উপর জোর প্রদান করে, অর্থাৎ সাবজেক্ট যে জায়গায় থাকে ঠিক সেই জায়গায় সাবজেক্টটা অবস্থান করে। এই ভয়েসকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর দুই নাম্বার হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো যে ভয়েসে সাবজেক্ট প্রধান থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ এই জায়গায় সাবজেক্টের উপর জোর প্রদান না করে অবজেক্টকে তার স্থান থেকে সরিয়ে এনে সাবজেক্টের স্থানে তাকে বসানো হয়ে থাকে, তাই এই ভয়েসকে বলা হয় প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েসে আই রিড এ বুক। প্যাসিভ হলো এ বুক ইজ রেড বাই মি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এক নাম্বার, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট, এবং এই অবজেক্টের পূর্বে বাই, অন, ইন, টু ইত্যাদি প্রিপোজিশন বসে। দুই নম্বরে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট। তারপর টেন্স অনুসারে অতিরিক্ত হেল্পিং ভার্ব বসে। 4 নাম্বার, প্রিন্সিপাল ভার্ব এর সব সময় পাস্ট পার্টিসিপল
বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট, এবং এই অবজেক্টের পূর্বে বাই, অন, ইন, টু ইত্যাদি প্রিপোজিশন বসে। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট, তারপর টেন্স অনুসারে অতিরিক্ত হেল্পিং ভার্ব বসে, সবশেষে প্রিন্সিপাল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল বসে। সাবজেক্ট এবং অবজেক্টের তালিকা। আই সাবজেক্ট, এর অবজেক্ট হলো মি। উই সাবজেক্ট, এর অবজেক্ট হলো আস। ইউ সাবজেক্ট, এর অবজেক্ট হলো ইউ, অর্থাৎ ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই এবং সিঙ্গুলার এবং প্লুরালও একই। হি সাবজেক্ট, অবজেক্ট হলো হিম। শি সাবজেক্ট, অবজেক্ট হলো হার। ইট সাবজেক্ট, এর অবজেক্ট ইট, অর্থাৎ ইটেরও সাবজেক্ট এবং অবজেক্ট একই। দে সাবজেক্ট, অবজেক্ট হলো দেম। আর নেম নেম, অর্থাৎ নামের সাবজেক্ট এবং অবজেক্ট একই। হেল্পিং ভার্ব ব্যবহারের নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম বিং, ইজ বিং, আর বিং বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন বসে।
প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি শুধু এই 3টি টেন্সের ভয়েস চেঞ্জের অতিরিক্ত হেল্পিং ভার্বের নিয়মটা দেখাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অতিরিক্ত হেল্পিং ভার্ব হিসাবে আমরা যা ব্যবহার করি প্যাসিভ ভয়েসে তা হলো এম, ইজ, আর। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে এম বিং, ইজ বিং, আর বিং, অর্থাৎ এম, ইজ, আর দেওয়া থাকে, শুধু অতিরিক্ত বিং ব্যবহার করতে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু হ্যাভ বিন, হ্যাজ বিন বসে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ দেওয়া থাকে, শুধু বিন ব্যবহার করতে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরেকটা সুবিধা হলো এখানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে, শুধু অন্যান্য পরিবর্তন করলেই ভয়েস চেঞ্জটা একটু সহজ হয়ে যায়, অর্থাৎ ভয়েস চেঞ্জটা হয়ে যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে উই প্লে ফুটবল, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্ট হয় এবং অবজেক্ট সাবজেক্ট হয়। এই বাক্যের অবজেক্ট হলো ফুটবল, এই ফুটবলটাকে আমরা এখানে সাবজেক্ট করব, ফুট, এফ ডাবল ও টি, ফুটবল, বি এ ডাবল এল, বল, ফুটবল, এটা হলো সাবজেক্ট হলো। এবং এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, বেস ফর্ম দেওয়া থাকলে সেটা হলো ভার্বে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অতিরিক্ত হেল্পিং ভার্ব বসে হলো এম, ইজ, আর। তাহলে এখানে ফুটবলের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর এর মধ্যে থেকে নেব হলো ইজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে ইজ বসে, ফুটবল ইজ। তারপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এখানে প্লের পাস্ট পার্টিসিপল হলো প্লেইড। তারপর বাই, আর সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্ট হলো উইর অবজেক্ট হলো আস। এখানে ফুটবল ইজ প্লেড বাই আস, এটা হলো অ্যাক্টিভ, উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস, এটা হলো প্যাসিভ। অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন উই আর ড্রয়িং এ পিকচার, এখানে এই টেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো যে সাবজেক্টের পরে অ্যামিজার থাকবে, তারপর ভার্বের শেষে আইএনজি থাকবে। এখানে এই সাবজেক্ট উইর পরে আর আছে, এখানে ভার্বের শেষে আইএনজি আছে, সুতরাং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় আমরা অ্যাক্টিভ অবজেক্টকে আগে সাবজেক্ট করবো, যে এ পিকচারটা হলো অবজেক্ট, এখানে এ পিকচারকে সাবজেক্ট করলাম, এ পিকচার। তারপরে এখানে অতিরিক্ত হেল্পিং ভার্ব হলো বিং, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং, এখানে এ পিকচারের সাথে হলো ইজ বিং হবে, ইজ বিং। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্রর পাস্ট পার্টিসিপল, ড্রন, DRAWN, ড্রন। তারপর বাই, সাবজেক্টের অবজেক্ট, উইয়ের অবজেক্ট হলো আস, এ পিকচার ইজ বিং ড্রন বাই আস। অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যেমন আই হ্যাভ বট এ পেন, এখানে প্যাসিভে এ পেন সাবজেক্ট, এ পেন, তারপর এই হ্যাভ বিন, হ্যাজ বিন বসে, এখানে এ পেনের সাথে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন। তারপর পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, BOUGHT, বট। তারপরে বাই, সাবজেক্টের অবজেক্ট হলো, আয়ের অবজেক্ট হলো মি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমরা এই ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা নিয়ে আসবে। পরবর্তী ক্লাসে আমি এই ভয়েস চেঞ্জের উপরে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।